আসসালামু আলাইকুম। মাম্মিস ইউনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করছি রসমালাই রেসিপি। কিভাবে পারফেক্টলি নরম তুলতুলে রসমালাই বানাবেন সেটাই শেয়ার করব। আর রসমালাইগুলো খেতে হবে খুবই সুস্বাদু এবং মজাদার। তো প্রথমেই এখানে ছানা তৈরি করে নিতে হবে, তাই একটি প্যানে 1/2 লিটার তরল দুধ দিয়ে দিব। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। তারপর এতে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পরে দুধটা ছানা কাটতে শুরু করবে। এ পর্যায়ে চুলায় বেশিক্ষণ রাখা যাবে না। চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে নিব। তারপর ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। এতে করে ছানাটাও খুব সফট হবে এবং মিষ্টিগুলোও খুব সুন্দর হবে। ছানাটা যখন এরকম সফট হয়ে যাবে তখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি এখানে মিষ্টিগুলো লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি আর অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এইবার আমি একটি চিনির শিরা তৈরি করে নিব, তাই একটি পাত্রে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এর সাথে 4 কাপ পানি দিয়ে দিব। তারপর চিনিটাকে নেড়ে নিব। শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য জাল করে নিব। 10 মিনিট পর মিষ্টিগুলো এরকম ফুলে যাবে। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর মিষ্টিগুলো ঠিক এরকম হবে। এখন চিনির একটি ক্যারামেল তৈরি করে নিব, তাই একটি প্যানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন এতে 1 লিটার তরল দুধ দিয়ে দিব। এখন এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব 2টা এলাচ, তারপর 1 চিমটি লবণ এবং 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা খুব ঘন হয়ে আসবে। এভাবে কিছুক্ষণ নেড়ে জাল করে নিব। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়েও কিছুক্ষণ জাল করে নিব। এই পর্যায়ে মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর একটি বাটিতে সার্ভ করে নিব। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খাওয়ার জন্য একদম রেডি। তো আমি এখানে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কত সফট হয়েছে, কতটা রসালো হয়েছে। তো এই ছিল আমার রসমালাইয়ের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।